আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। একটা না, অনেকগুলো আইটেম আছে। তো আজকে হচ্ছে ইফতার করব ভর্তা ভাত দিয়ে। মানে কি বলবো, ফোনে আমি দেখলাম সবাই শুধু ভর্তা ভাত খাচ্ছে, ভর্তা ভাত খাচ্ছে, তাই আমার মনে চাইলো যে আমি একটু ভর্তা ভাত বানায় খাই। কারণ রোজা থেকে মাছ মাংস তো খাওয়ার একদমই মন নাই যে মাছ মাংস দিয়ে ভাত খাবো। তো আজকে আমি ভর্তার আইটেম বানাবো অনেকগুলো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর কে কে ভর্তা পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন ভর্তার আইটেমগুলো কি কি হয় পুরোপুরি ভিডিও দেখেন, তাহলে জানতে পারবেন যে আজকে ভর্তার আইটেমে কি কি আছে। আজকে ভর্তার আইটেমে ফার্স্টেই এই যে অর্ধেক বেগুন কেটে রাখছিলাম বেগুনি বানাই, তো অর্ধেক আছে, এই অর্ধেক এখন ভর্তার জন্য রেডি করবো। ফার্স্টে একটু কেটে নিতে হবে, এটা শুকিয়ে গেছে, বডি শুধু চলে যাচ্ছে। বেগুন এই যে কেটে নিচ্ছি। আজকে শাইন জানে না যে আজকে ইফতারি আসলে কি দেওয়া হচ্ছে, ওইখানে ইফতারির আয়োজনই থাকবে। কিন্তু আজকে আমরা দুই বোনে আজকে আমরা প্ল্যান করছি যে আজকে ভর্তা ভাত দিয়ে আমরা ইফতারি করবো। মানে মুড়ি বা হচ্ছে ফল বা এমনি যেগুলো দিয়ে ইফতারি করা হয় সেগুলো আজকে থাকবে না, আজকে শুধু ভর্তা ভাত থাকবে আর কিছু না। টমেটো কেটে নেব। সবাই অবশ্যই ভাবতেছেন যে এসব কাটে কি করবে, তো পুরোপুরি ভিডিও দেখেন, ফার্স্টে বলছি তাহলে বুঝতে পারবেন যে কি করবো। সবগুলো আজকে ভর্তা টিম হবে, আর কিভাবে আমি ভর্তাগুলো বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। টমেটো একটা নিয়ে নিতে হবে, একটা নিলাম। তো এখন এই যে বরবটি কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে বরবটি জানি না আজকে শাইন কি বলবে ভর্তা ভাত দেখে ইফতারিতে, কারণ কখনো আমরা ভাত দিয়ে ইফতারি করিনি। তো হয় ইফতারি করার পরে ভাত খাইছি, এছাড়া কখনো ইফতারি করিনি ভাত দিয়ে। তো আজকে আমি এটা করতেছি ফার্স্ট টাইম, জানি না ওর রিয়াকশন কেমন হয়েছে ভর্তা ভাত দিয়ে ইফতারি, এটা আবার কেমন। এদিকে এই যে বরবটি কেটে নেওয়া শেষ, এখন এই যে শাক উঠাইছিলাম, তো শাকগুলো আমি কেটে নিচ্ছি, বরবটির সাথে দিয়ে ভর্তা বানাবো। এগুলো হচ্ছে বেলকনিতে যে মরিচের গাছ লাগাইছি সেই গাছের মাটিতে হয়েছে, তো ওখান থেকে উঠাইছি, মোটামুটি অনেকগুলো উঠছে। এটা কি শাক? নোনতা শাক। ভর্তার জন্য সব কাটাকুটা শেষ, এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর শাকের সাথে আমি একটা বড় আলু দিছি এরকম পিস পিস করে কাটে। এটা ভর্তা ধুয়ে ভালো করে রান্না করতে তুলে দিচ্ছি, ভর্তা প্রায় হয়ে আসছে, একটু বেশি ভাজা ভাজা করে নেবো। এই যে আমি বেগুন ভাজতে উঠাই দিচ্ছি চুলায়, আগে আগে স্কিপ নিচ্ছি, জানি না কেমন হচ্ছে ভিডিও, তার মধ্যে জল পুরে দিয়েছি। মানে পাড়াপাড়ির কাজ হলে যা হয় আর কি। কারেন্ট এখন আসে যা ডিস্টার্ব করে, আপনারা জানেন যে আমাদের গ্যাসের চুলাতে আমরা রান্না করি না, যার কারণে গ্যাস আমার সিলিন্ডার ধরে নিয়ে আসি না, গ্যাস সিলিন্ডার নিয়ে আসি না, তো কারেন্টের চুলাতে সব কিছু রান্নাবাড়ি হয়। এদিকে এই যে বেগুন ভেজে নিচ্ছি, আর এদিকে এই যে টমেটো মেখে রেখে দিছি,
বেগুন ভাজা হয়ে গেলে টমেটোটা ভেজে নেব। বন্ধুরা এইদিকে এই যে টমেটো ভেজে নিছি, বেগুনও ভেজে নেওয়া শেষ, এখানে মরিচও ভেজে নিছি, শুকনো মরিচ। এখন আমি পেঁয়াজ আর রসুন কেটে নেব, তারপরে ভর্তা বানাবো, কারণ সময় নাই, খুব কম, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবার 15-16 মিনিট পর। এই যে ভর্তা বানাই নিচ্ছি। কি ভর্তা বানাচ্ছ? আজকে ভর্তা দেই ভর্তা ভাত দেই। এখানে কি বেগুন ভাজি? বেগুন ভাজি, এটা টমেটো ভাজি, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এরকম করে কখনো ভর্তা আমি খাই নাই, প্রথম ফার্স্ট টাইম ভর্তা। না, আমি এরকম খাই নাই। আর আমি এরকম করি অনেকে, অনেক মজা হয় ভর্তাটা। এখানে ঝাল বেশ হয় না, ঝাল করে খেতে বেশি মজা। তাই? এটা মরিচের তেলে নিচ্ছি। কি ভর্তা গো? এই যে বেগুন আর টমেটো ভর্তা। ও, হেভি লাগবে তো। আমি জীবনে খাইনি রে এভাবে ভাজে এলা ভর্তা, আমি জীবনে খাইনি। এর সাথে যদি আলু দিতাম না, সত্যি খাইনি, আমি জীবনেও খাইনি। করেও খাওয়াইনি। বন্ধুরা, এটা ফার্স্ট টাইম আমি ভাতর দিয়ে ভর্তা খাইছি, মানে ভাতের উপরে দিয়ে ভর্তা করে খাওয়া যায়, কিন্তু এরকম ভাজে কখনো ভর্তা আমি খাইনি। আপনারা কখনো খাইছেন নাকি আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে কি নিছো? মরিচ, লবণ আর হলো পেঁয়াজ। পেঁয়াজ। এখন কি দিবা? সরিষার তেল। সরিষার তেল দিতেছ নাকি? হ্যাঁ, তোমার কখনো খাওয়াইনি, আমি একা একা খাইছি। আমি বেশি ভর্তা পছন্দ করে না তেমন। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে সত্য কথা ভর্তা পছন্দ করি না। ভর্তা কোনটা আমি পছন্দ সবসময় করে? ভুনা ভাজি খেতে ভালোবাসি। আমি ভর্তা পছন্দ করে, ওই যে লাউ পাতার হচ্ছে ভাজি করে, ওটার পিঠে যে ভর্তা আছে ওইটা, আর মাছ ভর্তা হলে ভালো লাগে আর আমার। মাছ ভর্তা, এই দুইটা ভর্তা বেশি পছন্দ করে। এছাড়া আলু ভর্তা, বেগুন ভর্তা এইসব কখনোই খেতে চাই না। আমি ভর্তা ভালোবাসি দেখে আমি ভর্তা মানে ভালো লাগে। এই যে সবগুলো একবার ভালো করে একে মেখে নিছো না? মাথায় নিচ্ছি, মাখালে মাখা দেখো, কালারটা শুধু দেখো মাখা। উফ, জুস কালার আসছে, জুস। গরম ভাতের সাথে খেতে যায় একবার না। বেগুনের এলা ফেলে দেবো না, খাবে? রাখো দেখি কেমন লাগে খেতে। আমি তো না খাবে, আমি সাইড থেকে রাখবো। ভাজা ভর্তা জীবনে খাইনি। খাওনি, আজকে খাও, কেমন হয়, কেমন লাগে। অনেক স্বাদ, বন্ধুরা- অনেক কিছু আরো আইটেম করতে চাইছি, কিন্তু দুঃখের বিষয় কারেন্ট ছিল না। আমি ফার্স্টে বলছি যে কারেন্ট ছিল না, তো যার কারণে অনেক তাড়াতাড়ি আর তাড়াহুড়োর মধ্যে অবশ্য কিছু আইটেম করতে পারছি, মাত্র 2টা। তো আবার বেগুন আর হচ্ছে টমেটো ভর্তা, আর এদিকে হচ্ছে এই যে শাক ভর্তা। আমাদের ইফতারি কি আজকে? আজকে ভাত দেই, ইফতারি কিছু করিনি। ছোলা রান্না করছি, ছোলা তুমি খেয়ে চাইলে খেতে পারবা। তাই? হ্যাঁ, এই তো ভর্তা শেষ। আর লবণ কেমন হলো আমি তো জানি না। তো বন্ধুরা, ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখেন একবার শুধু কালারটা দেখেন, কি ভর্তা দেখছেন, জিভে জল আনার মতো একবারে লোভনীয় ভর্তা। লোভনীয় ভর্তা। বন্ধুরা, একবারে জিভে পানি আসার মতো ভর্তা। দেখেন, এটা শাক ভর্তা। এখানে শাক আছে, এটা আর আমাদের হচ্ছে গাছেরই বরবটি শাক, আছে। গাছের শাক না? হ্যাঁ। গাছের শাক আর হলো গাছের বটবটি। তো আজান দিয়ে দিবে, এখন ভাত। বটবটি পাড়া তো ভিডিও দিয়ে দিছি, আপলোড করা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, মুখে পানি নিয়েছি খেজুর নিয়ে, এখন আমি ভর্তা ভাত দিয়ে খাবো, ভর্তা দিয়ে ভাত খাবো। আমি দিয়ে ছোলা খাচ্ছি। তেল সব বের হয়ে গেছে বন্ধুরা। ছোলা বুরিন্দা, মানে আমাদের বুরিন্দা বলে। সব বাবু দিক খাচ্ছে, দেখো বুরিন্দা। খালি বুন্দা খাচ্ছে, আর আমি খাচ্ছি বুট বুন্দা, আর তুমি খাচ্ছ ভর্তা ভাত। ভর্তা ভাতের মতো মজা আছে নাকি? মাছ মাংস দিয়ে যে ভাত খাবো, সে ভাতের সাথে ভর্তা ভাত দিয়ে আরো বেশি খাবো ভর্তা। দারুণ ইত্যাদি, দারুণ। দেখি রেখে কেমন হয়েছে? খাও দেখি, লবণ টবণ হয়েছে না? ধোয়া ওটা ভাত আর গরম গরম সব ভর্তা। সেই মজা। ঝাল লবণ সব ঠিক? না, অনেক ভালো হতো। দারুণ না? দেখি এই ভর্তা দেখায়।
পারফেক্ট একদম পারফেক্ট। অনেক মজা হয়েছে। আপনারা বাসাতে এরকম করে খাবেন, অনেক ভালো লাগবে। তো আমাদের ভিডিও এত পর্যন্তই, অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাইছি। যার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও এত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।